খেয়ে থাকা যে কি কষ্ট, যে জীবনে না খেয়ে থাকে নাই তাকে বোঝানো যাবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম ঘরই হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। বিজ্ঞান, বর্তমানে বিজ্ঞানের যুগ। বিজ্ঞান পৃথিবী ভ্রমণ করতে করতে এক পর্যায়ে এমন একটা জায়গায় চলে গেছে, যাওয়ার পরে দেখে পুরা পৃথিবীটা অন্ধকার। পুরা পৃথিবীটা কি অন্ধকার, কিন্তু যেই জায়গাটা বাইতুল্লাহ ওখানে নূরের আলো। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটা জায়গায় আছে 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর দিকে যদি কেউ তাকায় থাকে, তারপরে যদি খালি কেউ তাকায় থাকে, তার আমল নামায় একের পর এক নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এজন্য যেহেতু শাওয়াল মাস চলতেছে, যে হজের একটা মৌসুম আছে, আল্লাহ পাক নিজে বলছেন হজের মৌসুম হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। কয় মাস? কথা বলেন, কয় মাস? 3 মাস। কেউ 3 মাস মানে কেউ যদি শাওয়াল মাসের শুরু দিয়ে এহরাম বাঁধে, আর এই এহরাম যদি সে না খুলে, এই এক এহরাম দিয়ে 2.5 মাস পরে গিয়ে হজ করতে পারবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা শাওয়াল মাস আসলে যখন মনে থাকে তখন একটু আলোচনা করি। কেন? কারণ যাদের উপরে হজ করা ফরজ, এদের হজ করা লাগবে কি লাগবে না? নামাজ যদি আজকে আমার এক ওয়াক্ত কাজা হয়ে যায়, ইচ্ছা করলে একদিন পরে আরেকদিন পরে আদায় করার সম্ভাবনা আছে না নাই? সুযোগ আছে কি আছে না? কিন্তু হজের যেই 5টা দিন আছে, এই 5 দিন যদি চলে যায়, আর 1 বছরে কাজা করার কোনো সুযোগ কি আছে? কি বলেন, আছে? নেই। এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? যাদের উপরে আমাদের হজ ফরজ হয়ে গেছে। কাদের উপরে হজ ফরজ? বলে যারা বালে, জ্ঞান সম্পন্ন এবং মালের মালিক। কি পরিমাণ মাল? যেই পরিমাণ মাল আপনার আছে, এই পরিমাণ মাল দিয়ে আপনি সৌদি আরবে গিয়ে মক্কা মদিনা জিয়ারত করে হজ করে আবার বাড়িতে আসতে পারবেন। আপনার পারিবারিক কোনো চাপ পড়বে না, সবগুলো সুন্দরভাবে চলবে। এখন যদি আপনি একটু নিজের দিকে তাকান, সবাই যদি সবার দিকে তাকান, তাইলে এই 6 লাখ টাকা, 7 লাখ টাকা, এই যে অর্থটা, এটা কি এখন বর্তমানে খুব বেশি না কম? কথা বলেন। অনেক মুসলমান আছে ইউরোপ আমেরিকা ঘোরাঘুরি করতে বাদ দিতে পারে নাই, প্রতি বছর 2-1 বার যায়, কিন্তু আল্লাহ তারে বাইতুল্লাহ এখনো কবুল করে নাই। আছে না নাই? কথা বলেন। বাইতুল্লাহ এটা একটা আবেগের জায়গা, এটা আলাদা একটা জিনিস। বাইতুল্লাহ যারা যায় নাই তারা এটা বুঝবে না, যারা গেছে তারা বারবার যেতে চায়। যেই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য বানিয়েছেন, কারণ ওখানে গিয়ে যে দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আপনি মনে করেন যাদের উপরে হজ ফরজ হয়েছে, আপনি জানেন আপনার কি পরিমাণ অর্থ আছে। আবার কেউ কেউ চিন্তা করে 10 লাখ টাকা হয়েছে, যদি এই মুহূর্তে হজ করে ফেলি তো 10 লাখ টাকা শেষ হয়ে গেল, বাড়ি একটা জায়গা একটা কিনি, আস্তে আস্তে বাড়ি একটা করি, পরবর্তীতে করে নেব। এখন দেখেন আপনি 10 লক্ষ টাকার মালিক, আজকে হজের মৌসুমও চলতেছে, আপনার উপরে হজ ফরজ। এই 10 লক্ষ টাকার মালিক যে আবার 2 বছর, 5 বছর, 6 বছর পর হবেন, গ্যারান্টি আছে তো নাকি? কি বলেন, আছে? গ্যারান্টি নেই। তাহলে কি করতে হবে? আল্লাহর হুকুম যদি আমরা পালন করি, তাহলে রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিজেই বলছে যে যারা যত বেশি হজ এবং উমরা করবে, আমি আল্লাহ তাদের মালের মধ্যে বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো এজন্য এই শাওয়াল মাস যাদের মোটামুটি আকারে হজ ফরজ সম্ভাবনা রয়েছে, এবছর তো আর সুযোগ নাই, আগামী বছরের জন্য আমরা নিবন্ধন করে নিব। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে গোলাম, ওয়ালিল্লাহি আলান
লিন্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলে আমি আল্লাহরই জন্য হজ করো, আমি আল্লাহরই জন্য হজ করো। আল্লাহ বলছে আমি আল্লাহরই জন্য হজ করো। যদি আল্লাহর জন্য কেউ হজ করতে পারে রে যুবক, যদি আল্লাহর জন্য কেউ হজ করতে পারে রে বুড়া বাবা, আমার নবী জানাইয়া দেয় আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর যাদের নসিব হয়ে যাবে, আল্লাহর কাছে যাদের হজ কবুল হয়ে যাবে, তাদের পুরস্কার হলো আল্লাহর তরি জান্নাত। এজন্য ভাইরা আমার, এবার আমার উপর আপনার উপর যাদের উপরে হজ ফরজ নাই রে, আল্লাহ পাক তো আপনাকে হজের সওয়াবের চমৎকার একটা আইডিয়া দিয়েছে। আমার নবী জানাইয়া দেন সাহাবীরে, কাছে থেকে তো হজ করা বড় সহজ, দূরে থেকে তো হজ করা বড় কঠিন রে। এরপরেও যদি হজের সওয়াব তোমরা বেশি পাইতে চাও, তোমাদের মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক হজের সওয়াব দিয়ে দিবেন। আর একটু জোরে। অথচ এমন যুবক আছে, এমন বুড়ো বাবা আছে, অভাব নাই, মা কই, মার কোনো খোঁজ নাই। মনে রাখবা, যারা বোর কথা বেশি শুনি না, মা বাবাকে ত্যাগ করেছ। আমরা ওলামা একরাম কখনো বলি না রে তুই তোর মারে 100% দিবি, তোর বউরে 20% দিবি, কখনো বলি না। আমরা বলি মাকে মায়ের জায়গায় রাখবা, বউকে বউয়ের জায়গায় রাখবা। তুমি কত বড় খাটাস, তুমি কত বড় পেতনি, তোমার বোর হুকুম ছাড়া তুমি আল্লাহর ঘরেও আসতে পারো না, এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি তো নাম কমো না, একজনে কইছে তুমি দাঁড়িয়ে রাখবা, কয় হুজুর আপনার বাবার একটু শুনে নেই, নাউজুবিল্লাহ বলেন। আপনি দাঁড়িয়ে রাখবেন, আমি দাঁড়িয়ে রাখবো, আমার বোর কাছে শোনার কি দরকার? এটা তো আমার শরীয়তে কইছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার বোর কাছে শোনার কি দরকার? আমার মার অধিকার, আমার বাবার অধিকার আমার উপরে পরিপূর্ণ, আমার বোর কাছে শুনে মারে টাকা দেওয়া লাগবে কেন? কথা বলেন। কোন আলেম কইছে মা বাবারে যদি গোপনীয়ভাবে টাকা পাঠাও, বউরে না জানায়, তাহলে গুনাহ হবে? কেউ বলছে কোনো দিন? তাহলে সব কিছু আপনার বউকে শোনাইতে হবে কেন? মোহিত মানুষ তো এমনি তো পাগল, এমনি ছাই আরো বাতাস। যখন দেখবেন আপনি আপনার বউকে 1000 টাকা দিয়ে কাপড় দিছেন, মাকে কিন্তু যারা জাতি সন্তান, বেজাতি না জাতি সন্তান, কথাগুলো বুঝেন, যদিও কথাগুলো একটু কড়া হয়ে যাচ্ছে কিন্তু বুঝেন। জাতি সন্তান বউরে যদি 1000 টাকা দিয়ে কাপড় দেয়, মারে কম পক্ষে হলে 1500 টাকা দিয়ে কাপড় দেবে। কথা বলেন, কথা বলেন। কারণ আমার দেহে, আমার এই শরীরের মধ্যে যা আছে, আমার মা যা করছে রে, পৃথিবীর কেউ কোনোদিন করতে পারবে না রে। যুবক ভাই, বহুত আমার মুসল্লি আছে, অনেক সময় আইসা আমার কাছে প্রশ্ন করে, কয় হুজুর আমার মা তো আমার ওই ভাইরে বেশি ভালোবাসে, আমার কম বাসে, আমি মারে দিতে পারব না। আমি কই তুই যদি আমার ছোট হইতি, তোর টানা একটা চড় মাইরে দিতাম। তোর মা তোর উপরে জুলুম করতে পারে, তোর বাবা তোর উপরে জুলুম করতে পারে, তোর আর আমার জুলুম করার কোনো অধিকার আরো জোরে বলেন, অধিকার নেই। আরে মা বাবার বড় ইহসান তো এটাই, তারা আমাকে আপনাকে দুনিয়ায় এনেছে। আজকে আপনি বড় অফিসার হয়েছেন, আজকে আপনি বড় ব্যবসায়ী হয়েছেন। আপনি যখন দুনিয়ায় এসেছিলেন, তখন কি আপনার আব্বা আম্মা জানতো যে আপনি এটা হবেন? কথা বলেন। তখন তো আপনার পারিবারিক দুর্ভিক্ষের কারণে অনেকে কইছে এই ছেলেগুলো বিক্রি করে দেয়, এই কর সেই কর। সে বলছে রক্ত বিক্রি করে হলেও সন্তানকে খাওয়াবো। কই গেছে আজকে আপনি? ও বোর কথা শুনে ব্যাস একবারে মাথা হ্যাং, বোঝাইবো গা জাগা। কত মানুষ 3টে বিয়ে করতেছে না, সমস্যা কি? শরীয়ত সম্মতভাবে আমাদের সমাজের আরও একটা নোংরা বিষয় হলো, আমাদের সমাজের সবচাইতে বর্তমানে আমার কাছে নিকৃষ্ট মনে হচ্ছে যে যুবকগুলা অন্যের বউ নিয়া, অন্যের মেয়ে নিয়া পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, কোনো সমস্যা নাই, এদেরকে কেউ গালাগালি করে না, দ্বিতীয় বিয়ে করলেই সমস্যা। কথা বলেন।
শরিয়াতে কি দ্বিতীয় বিয়ে করতে নিষেধ করছে? শরিয়াত আপনার ক্ষমতা থাকলে শক্তি থাকলে 4টা করতে বলেছে, আর আপনি বিয়ে করছেন একটা, ফুর্তি মারেন আরো 4টা নিয়ে, ঠিক কিনা? তাহলে রহমত বরকত আসবে কেমনে? আমারে কয়েকজন বলেছিলেন যে হুজুর একটা ইস্তেসকার নামাজ পড়েন। ইস্তেসকার নামাজের ব্যাপারে আমি যে ফতোয়া দিছি, যারা আমারে ফোন দিছে সেই মহল্লাগুলোতে আমি কি ফতোয়া দিছি তা তো আপনাদেরকে শোনাই নেই, এখন শোনেন, এটা শোনাই, যেহেতু আমি এখন ইস্তেসকার নামাজ পড়িনি। কেন? ইস্তেসকার নামাজ যখন পড়ার দরকার সেই পরিবেশ এখনো বাংলাদেশ সহ পৃথিবীতে হয় নাই। ঢালাওভাবে নামাজ চলছে, কি ফতোয়া দিয়ে কিভাবে নামাজ পড়ছে। ইস্তেসকার নামাজের মধ্যে একজন গুনাহগার থাকতে পারবে না, একজন নেমক হারাম সুদখোর মিথ্যাবাদী জিনাকার কিচ্ছু থাকতে পারবে না। কিন্তু আপনি দেখেন যে নামাজের ফুটেজগুলো আপনার সামনে আইছে, বড় সুদখোরটা সামনে আছে। এই মিয়া, মুসা নবী মুস্তাজাবুদ দাওয়া, হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। মুসা নবীর আল্লাহ কইছে, মুসা সবসময় চাইছস দিছি, কিন্তু এখন দিব না। কে দিবা না? জালেম একটা বসে রয়েছে। তাহলে ওই জালেম বসে রয়েছে ঠিক আছে, সে যে তওবা করছে। আর আমাদের সমাজের জালেমগুলোর অবস্থাটা কি জানেন? এখান থেকে সুদের বিরুদ্ধে বয়ান শুনে গিয়ে দোকানে বসে বসে হুজুরের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলো? কিসের তওবা করেছে? দুঃখের কথাগুলো বলছি আমি, যারা আমার কাছে ফতোয়া চেয়েছে। কারণ ইমাম আহনাফের নিকটে এই ঘোষণা দিয়ে ইস্তেসকার নামাজের কথা নাই। ইস্তেসকা আপনি 5 জন লোক মিলে নামাজ পড়েন, নামাজ আল্লাহর কাছে দোয়া করা, এটা দোয়া। মনে রাখবেন, ফরজ আর সুন্নাত ব্যতীত যত নামাজ আছে সব হলো দোয়া। সব কি? এই যে নফল নামাজ দোয়া, এই যে যতগুলো নফল আপনি দেখেন যে কোনো ধরনের নফল নামাজ পড়েন, এগুলো সবই দোয়া। তো এখন আমার কথাটা হলো যে আপনি যখন ইস্তেসকার নামাজে দাঁড়াবেন, আশপাশ থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত না, ওই দিন ফজরের নামাজও পড়ে নাই, সেও যদি আইসা লাইনে দাঁড়ায় যায়, তারা কইতে পারবেন ভাইজান একটু বাড়িতে যান? পারবেন? ক্ষমতা আপনার আছে? আমার ভাইয়েরা, এখনো এ পরিবেশ হয় না ইস্তেসকার নামাজের, কারণ এখনো সব ঠিক আছে। তাহলে বর্তমানে যে অবস্থা, এত বারবার কিছু তো হয়েছে ট্র্যাডিশনাল নামাজ, রাজনৈতিক নামাজ, বুঝেন না? ট্র্যাডিশনাল, আমরা ময়দানে জমা হইতে পারি না, যাক এক ওসিলায় জমা হই, ট্র্যাডিশনাল নামাজ। আরে আল্লাহ, নামাজ পড়ার আগে 14 গোষ্ঠীর মিডিয়ারে ফোন দেওয়া, আই নামাজ পড়ুন, এক ঘোষণা দিয়ে। আমার ভাইয়েরা, নিজের দিকে তাকান, অন্যর দিকে তাকানোর সুযোগ নাই। আমি কতটুকু গুনাহগার, আমি কতটুকু পরহেজগার আমি জানি। এই যে আজকে বাইতুল্লাহ নিয়ে বয়ান করতেছি, বয়ান তো কেবল শুরু হলো। এই বাইতুল্লাহ অনেক হাজি সাহেব আছে, বহুত হাজি সাহেবের ব্যাপারে আমি জানি। ওর নামের শুরুতে হাজি লেখা নাই, চিঠি দিছে, ঢেলে মেরে ফেলাই দিছে, বোঝেন নাই? তাহলে নামাজি যারা আছে, হজ করা ইবাদত, নামাজ পড়া কি কর না? তাহলে সবার শুরুতে লাগাই দেবে নামাজি লিয়াকত হোসেন, তাই না? মানে আমাদের মাইন্ড সেট আপটা কেমন হয়ে গেছে আপনি চিন্তা করেন। দুঃখে কথাগুলো বলতেছি, আল্লাহ আল্লাহ হেফাজত করুন। কারণ হলো কি জানেন, যে কিছু জিনিস তো শুনতে চাই না, তাও কানে কানে এসে অনেকে বলে, মানে স্বাভাবিক। মানে এই যেহেতু এলাকায় থাকি, একবারে এখান থেকে নিয়ে জামগড়া, আর এখান থেকে নিয়ে এই পল্লী বিদ্যুৎ, আর এখান থেকে নিয়ে ইপিজি, পুরা বহুত ওয়াকিয়া কানের মধ্যে ও বলে। এগুলো আমি যারা বলতে আসে আমি বলে দিই, ভাই কান কথা আমাকে বললেন না, কারণ এগুলো আমি শুনতেও চাই না। কারণ আমার একজনের ব্যাপারে পজিটিভ ধারণা আছে, ভালো ধারণা আছে, আলহামদুলিল্লাহ। আপনি কেন আমাকে তার ব্যাপারে খারাপ ধারণার করাই দেবেন? কথা ঠিক আছে না? যে সব মানুষগুলো যদি এরকম হয়ে যাইতো, তাহলে একজনের কান কথা কি আরেকজনের কাছে যাইতো? কথা বলেন, যাইতো না। ভাই রে বাবা রে, কয়দিন বাঁচবো তো বলা যায় না, কয়দিন দুনিয়ায় থাকবো তাও বলা যায় না। আল্লাহ যে কয়দিন রাখে তো সে কয়দিনই থাকবো, এর 1 সেকেন্ড বেশিও থাকার কেউ আপনিও পারবেন না, আমিও পারবো না। তাহলে এবার কি করতে হবে? আমি আমার আমল থেকে সরে আসি। খারাপ আমল যদি থাকে ভালো করে ফেলাই না। আজকে আমার কারণে, আপনার কারণে দেশের ক্ষতি, জাতির ক্ষতি, গোটা উম্মতের ক্ষতি। আমি কেন চেঞ্জ হচ্ছি না? কেন আমি চেঞ্জ হচ্ছি না? আমি নিজে সুদ খাই, আরেকজনে কই তুই সুদ কর। আমি নিজে চুরি করি, আরেকজনে কই তুই চোর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দেখেন, আমাদের মসজিদে আমরা নামাজিরা ঢুকি, জুতোটা যদি একটু দামি হয় তাহলে আগের থেকে চিন্তা করি, নামাজের নিয়তের আগে জুতোর নিয়ত করি, আমার জুতোটা যেন ভালো করে থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি যান সৌদিতে যান,
যারা গিয়েছেন, হাজি সাহেব যারা আছেন, সৌদিতে একবারে আপনার দোকানগুলো সব ওপেন, রকমারি আইটেমের খাবার, কাপড় চোপড় ইত্যাদি, কেউ ওদিকে তাকাই না। কেন? ইসলামের একটা বিধান ওখানে এখনও আছে। যদিও সৌদি পরিপূর্ণভাবে শরীয়ত সম্মতভাবে চলে না, কিন্তু একটা বিধান তো এটা আছে, চোরের হাত কাটে। কথা বলেন ঠিক কিনা? কেউ খোলা রয়েছে, তাকাই না। অথচ আমার মসজিদে এখান থেকে নামাজে এসে যায় যে এরকম বড় এক টুপলা, মানে বড় এক গাঁটটি লুঙ্গি নাই, বুঝলেন নাই? আল্লাহ 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 হেফাজত করেন, পড়ি আমিন। এজন্য ভাইয়েরা আমার, আজকে মূল মেসেজ হলো দুইটা। আজকে পুরা মেসেজ আসছে দুইটা। এক নাম্বার হলো যাদের উপরে বাইতুল্লাহ হজ করা ফরজ, আমরা ইনশাআল্লাহ এবছর তো যেতে আর সুযোগ নেই, আগামীর জন্য নিবন্ধন করব। 2 নাম্বার হলো ওলামা একরাম সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে, মসজিদ সম্পর্কে, দিনদার সম্পর্কে আপনি কথা বলার আগে 1000 বার ভাববেন, 1000 বার ভেবে আপনি কথা বলবেন। যত্রতত্র কথা বলে আপনি গুনাহগার কেন হবেন? যত্রতত্র কথা বলে আরেকজনের গুনাহ আপনার কাঁধে কেন নেবেন? যত্রতত্র কথা বলে আপনার আমল আপনি কেন ধ্বংস করবেন? কারণ ভাই, এই যে 1 ঘন্টা ধরে বয়ান শুনতেছেন, 1 ঘন্টা আপনার জীবন থেকে সেভ করতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। অনেকের অনেক অক্লান্ত পরিশ্রম বাদ দিয়া আগে গোসল করে আজানের আগেই মসজিদে এসেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। এতটুকু ইবাদত করার পরে আবার নামাজ শেষ করে গীবত করে ইবাদতটা নষ্ট করে দেবেন, তাহলে আপনি জালেম না? কথা বলেন, জালেম কি জালেম না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে বুঝে বুঝে আমল করার তৌফিক